আসসালামু আলাইকুম। আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের 9-10 জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। তো বীজগাণিতিক রাশি ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমাদের 9 নম্বর পর্ব। এই পর্বে আমরা 3.1 অনুশীলনের 1 নম্বর যেটা রয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সেটা 5টা কোশ্চেন নিয়েছি, 5টা ম্যাথ নিয়েছি। এই 5টি ম্যাথ আজকের ক্লাসে আমরা সমাধান করবো। দেখো, এখানে বর্গ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখি দেওয়া আছে 2a প্লাস 3b। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই রাশিটা লিখবো, আবার 2a প্লাস 3b, তারপরে লিখবো যে এর বর্গ। এরপর আমরা এটার উপর হোল স্কোয়ার দেবো, 2a প্লাস 3b হোল স্কোয়ার। কারণ এটা আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। আমরা সূত্রটা বসাবো। দেখো, a স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে 2ab। এরপর হচ্ছে b স্কোয়ার 3b স্কোয়ার। আমাদের a প্লাস b স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের 2 দুগুণ 4 a স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12ab প্লাস 3 3 9b স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আমরা খ নম্বরটা সলভ করবো। দেখো, খ নম্বর বলেছে এখানে মানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তো আমরা একইভাবে লিখবো যে এই রাশিটা লেখার পর এর বর্গ। এরপর আমরা এটা লিখে তারপর হোল স্কোয়ার দিব, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তার উপর দিব y স্কোয়ার, হোল স্কোয়ার দিব। এবং আমরা এটা আমাদের যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র করেছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি আবার একটু বলতেছি, a প্লাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে b। তাহলে এটা যদি a ধরি তাহলে a স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার, b তার উপর স্কোয়ার। আমরা পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়। তাহলে এখানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, তাহলে 2 দুগুণ 4 প্লাস এই আর 2 এই 2 যেটা সাথে আছে সেটা নিচের সাথে কখনো গুণ হবে না, সেটা সবসময় উপরের সাথে গুণ হবে। 2 দুগুণ 4, এক্স উপর আছে এক্স স্কোয়ার, ওয়াই নিচে আছে ওয়াই স্কোয়ার। এখানে 2 দুগুণ 4 আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তার উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4। এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আমরা গ নম্বর যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা সমাধান করব। দেখো, গ নম্বর বলেছে যে 4y মাইনাস 5x। একইভাবে আমরা লিখি যে 4y মাইনাস 5x। তো লিখবো আমরা এইভাবে যে এত এর বর্গ। এরপর আমরা এটা লিখে এরপর হোল স্কোয়ার দিব, 4y মাইনাস 5x এর উপর হোল স্কোয়ার। এর আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হলো, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা a, এটা যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে a, b এটা হচ্ছে b 5x, b প্লাস b স্কোয়ার। এখন আমাদের এটা ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। দেখো, 4 16y স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8, 5 40 xy প্লাস 5 5 25 x স্কোয়ার। তো আমরা যদি একটু সাজে লিখতে চাই তাহলে সাজে লিখতে পারি। দেখো, 25 x স্কোয়ার মাইনাস 40 xy প্লাস 16y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা ঘ নম্বর যে ম্যাথটা রয়েছে সেটা সমাধান করবো। দেখো, ঘ নম্বর আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তো একইভাবে লিখবো 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ। এবার এইটার উপর হোল স্কোয়ার দিব, 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a
5x স্কোয়ার বি হচ্ছে ওয়াই, হচ্ছে বি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 5-এর উপর স্কোয়ার আছে তাহলে 25, আর এক্সের উপর পাওয়া তার উপর পাওয়া তাহলে 2 গুণ 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 গুণ 10 x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঘ নম্বর হয়ে গেল। এবার আমরা 1 নম্বর যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথটা সলভ করবো। 1 নম্বরে 3টা পদ দেওয়া আছে। অনেকে এরকম ম্যাথ দেখলে ভয় করে যে এটা কীভাবে করবো, এটা অনেক বড়। দেখো এরকম 3টা থাক 4টে থাক যেভাবে থাক আমরা ভয় পাবো না, নিয়ম অনুযায়ী করতে থাকবো, অবশ্যই আমাদের ফলাফল আসবে। এখানে দেওয়া আছে যে 3b মাইনাস 5c মাইনাস 2a। এখানে যেহেতু 3টা দেওয়া আছে তাহলে আমরা প্রথমে এই দুটাকে ধরবো, এটাকে বি ধরবো, অথবা একটাকে ধরবো এই দুটাকে বি ধরবো, কোনো সমস্যা নেই। যদি 4টে থাকে তাহলে দুটাকে বি এভাবে করতে পারবো। আমরা প্রথম দুটা এই ধরে তার আগে আমরা লিখি যে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। তাহলে আমরা এটা ধরবো এই দুটা 3b মাইনাস 5c মাইনাস 2a। সেখানে আমরা দিয়ে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মাঝখানে মাইনাস। তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। লিখি যে এ স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে এ, 3b মাইনাস 5c এটা হচ্ছে এ, বি হচ্ছে 2a, 2a প্লাস বি স্কোয়ার, মানে 2a ওটা হচ্ছে বি। এবার এটা হচ্ছে দেখো যে এটা হচ্ছে আমাদের আবার সূত্র পড়তেছে, তো এইভাবে যতবার সূত্র করবে তত আমরা সূত্র ফেলাবো। তাহলে সূত্র পড়ছে সেটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2 এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 5c প্লাস 5c বি তার উপর হোল স্কোয়ার মাইনাস। দেখো এটা আর এটা গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একবার গুণ 2 2 গুণ 4 3 4 12 এ বি, 12 এ বি। এখানে মাইনাস আছে, এর ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস। এবার হচ্ছে 2 2 গুণ 4 4 পাশে 20 এ সি, 20 এ সি প্লাস এখানে 2 2 গুণ 4 এ স্কোয়ার। এবার নেবো আমাদের 3 3 9 বি স্কোয়ার মাইনাস 3 6 আর 6 30 বি সি প্লাস 10 5 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 20 এ সি প্লাস 4 এ স্কোয়ার। আমরা একটু সাজে লিখবো, যদি কেউ সাজে না লিখতে পারো কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার হয়ে যাবে। তো সাজে একটু ভালো হয়। দেখো 4 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি মাইনাস 30 বি সি প্লাস 20 এ সি। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি 5টি ম্যাথড সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যারা এরকম ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন, যদি সাবস্ক্রাইব করে রাখো। আর আশা করি ক্লাসটি সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।